আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই করোনাকালীন সময়ে আমরা সবাই ভালো আছি, এর জন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সাথে আজকে ব্যবসায় উদ্যোগের বিপণন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের জানতে হবে বিপণন কাকে বলে। বিপণন বলতে আমরা কি বুঝি? সাধারণ অর্থে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। ব্যাপক অর্থে বিপণন বলতে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সকল কাজকে বিপণন বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে খেয়াল করো, আমি একটু লিখে তোমাদেরকে দেখাই। ব্যাপক অর্থে পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে আমরা বিপণন বলতে কি বুঝলাম? পণ্যদ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত সকল কার্যাবলীকে বিপণন বলা হয়। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডের দিকে খেয়াল করো, অর্থাৎ কি কি দেখো? ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মূর্ধন্য হবে শিক্ষার্থীবৃন্দ। ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, মূর্ধন্য, প্রমিতকরণ, পর্যায়িতকরণ প্রভৃতির সমষ্টি হচ্ছে বাজারজাতকরণ। প্রভৃতির সমষ্টি হলো
প্রমিতকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক ব্যবসায় ক্ষেত্রে বিপণনের বিশেষ গুরুত্ব রয়েছে। খেয়াল করে দেখো, পণ্যদ্রব্য উৎপাদনের উপরই শুধু কোনো ব্যবসায় সংগঠনের সাফল্য নির্ভর করে না, যদি না সেটা ভোক্তার নিকট পৌঁছানো যায়। অতএব আমরা দেখতে পাচ্ছি বিপণনের কিছু গুরুত্ব রয়েছে। যেমন দেখো, বিপণন কি কাজ করে? বিপণন ভোক্তা, উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সেতু বন্ধন হিসাবে কাজ করে। বিপণনের ফলে কি হচ্ছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপণনের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। বিপণনের ফলে বিপণনের উন্নয়নের সাথে সাথে কি হচ্ছে? ব্যবসা বাণিজ্য, শিল্প ও সেবা সামগ্রীর উন্নতি সাধিত হচ্ছে। বিপণনের ফলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বিশেষ ক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে ভোক্তা বা ব্যবহারকারীগণ কি হচ্ছে? ভোক্তা ও ক্রেতা বা ভোক্তাগণ মানসম্মত পণ্য পাচ্ছে। এই বিপণনের জন্যই ভোক্তা বা ক্রেতাগণ মানসম্মত পণ্য পেয়ে থাকে। তাহলে আমরা দেখলাম, বিপণন বলতে বুঝলাম, বিপণনের গুরুত্বটা বুঝলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, বিপণন কিন্তু অনেকগুলো কাজ করে থাকে। আগেই বলেছিলাম যে কি, ক্রয় বিক্রয় কি কি কাজগুলো করে। দেখো, বোর্ড দিকে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার আমরা দেখি বিপণনের বিপণন কি কি কাজ সম্পাদন করে থাকে। তার মধ্যে এক নম্বরে দেখো, ক্রয়। ক্রয়টা কি? বিপণনের অন্যতম কাজ কিন্তু ক্রয়। বিপণনের মাধ্যমে পণ্য ও সেবার মালিকানাগত, স্থানগত ও সময়গত বিভিন্ন উপযোগ সৃষ্টি করে থাকে। তো তার মধ্যে বিপণন কি করে? বিপণন ক্রয় বিপণনের অন্যতম কাজ। পণ্য কেন ক্রয় করা হয়? পুনরায় বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করা হয়। এর মাধ্যমে কি হয়? পণ্য ক্রয় করার ফলে ব্যবসায়ে মালিকানা সৃষ্টি হয়। পণ্য বা সেবা সামগ্রী ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়। 2 নম্বরে দেখো, ক্রয় গেল, এবার বিক্রয়। বিপণনের কাজ হচ্ছে ক্রেতা এবং বিক্রেতাকে একত্রিত করা। বিক্রয়ের মাধ্যমেও কিন্তু মালিকানা হস্তান্তর হয়ে থাকে। তারপরে দেখো, পরিবহন। পরিবহন কি করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে থাকে। পরিবহনের ফলে এক স্থানের পণ্য অন্য স্থানে স্থানান্তর করা হয়।
পরেরটা দেখো, আর কি কাজ করে? গুদামজাতকরণ। গুদামজাতকরণ। গুদামজাতকরণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা এই বিপণন চ্যাপ্টারে জানতে হবে কোন কাজ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে থাকে। আমরা কড়াইতে পড়লাম মালিকানা হস্তান্তর হয়, তারপরে দেখলাম পরিবহনে স্থানগত উপযোগ সৃষ্টি করে। এবার গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে। সব পণ্যই কিন্তু সবসময় উৎপাদিত হয় না। কিছু পণ্য আছে যেটা একবার উৎপাদিত, বছরের এক সিজনে উৎপাদন করে ওটা সারা বছর গুদামে সংরক্ষণ করে রাখা হয়, তারপর সেটা আমাদের দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। তারপরেরটা দেখো, প্রমিতকরণ। 4, 5 প্রমিতকরণ। প্রমিতকরণের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে মূল্য স্থির করা হয়। পণ্যের গুণাগুণ, রং, স্বাদ ইত্যাদির উপর ভিত্তি করে পণ্যের মূল্য স্থির করা হয় এই প্রমিতকরণের মাধ্যমে। আরেকটা দেখো, পর্যায়িতকরণ। পর্যায়িতকরণ। তারপরে আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরেরটা দেখো, পর্যায়িতকরণ, মোড়কীকরণ। তারপরে দেখো আর কি কাজ করে থাকে? তথ্য সংগ্রহ করে, বাজার তথ্য সংগ্রহ। তারপরে কি করতেছে? ভোক্তা বিশ্লেষণ করতেছে। ভোক্তা বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। এই বলে আজকে শেষ করলাম। আল্লাহ হাফিজ।